যত দূরেই থাকুন না কেন, স্বপ্নটাকে আপন মানুষের কাছে পৌঁছে দেয় চাইলেই সম্ভব। আজকে আমরা দেখব ফোম ডিজাইন কিভাবে করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি 2D ডিজাইন কিন্তু আপনি করে ফেলার পর 3D ডিজাইন মানে মাঝখানে যে ফোমগুলো যে আছে সেই ফোমগুলো কিন্তু 3D করতে হয়। তো সেই জন্য কিন্তু অনেকেই আছে হিমশিম করে। তা আমরা আজকে দেখি কিভাবে সেটা করব। আমি প্রথম সহজভাবে একটা দেখাই দিচ্ছি, সেটা আপনি আগে দেখেন। ধরেন এটা আমি এই ডিজাইনগুলো আমি 2D করেছি, এইগুলো আমি 2D করেছি, তা এটা 3D করব, ফোম করব আর কি। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি প্রথম প্রোডাক্টকে আগে কপি করে নিয়ে অন্য একটা পেজে নিয়ে যাব। আপনারা ভিডিও দেখেন ঠিক, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করেন না। নিজেদের কোনো মতামত থাকতে পারে, সেই মতামতগুলো প্রকাশ করেন না। শুধু ভিডিও দেখেন ঠিক, কিন্তু মতামতগুলো আপনারা প্রকাশ করেন না। অবশ্যই আপনাকে বলতে ভালো মন্দ বলতে হবে। তো এখানে আমি একটা সাইজ নিয়ে নিই, খাটের সাইজ ধরেন আমার যাই থাকুক না কেন, এখানে ধরেন পাশে আমি 72 ইঞ্চি নিয়ে নিই। 72 ইঞ্চি আর হাইটে দিয়ে দিব 33 ইঞ্চি অথবা 36 ইঞ্চি দিয়ে 72, 36, 35, তারপর মিলিমিটার। ওকে, ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, না হলেও যদি খারাপ হয় সেটাও কমেন্ট করবেন, বলতে হবে। তাহলে কিন্তু আমি একটা উৎসাহ পাবো, আর উৎসাহ পেলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমি এটাকে প্রথম আগে মানে ইয়াটাকে চেঞ্জ করে নেই। তা চেঞ্জ করার জন্য আচ্ছা আমি পেস্ট করে দিয়ে দিই, ডিজাইনটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পর F9 বাটন চাপে ডিজাইনটাকে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ডিজাইনটাকে একটা কপি করে আলাদা রেখে দিই। আমার ডিজাইনটার সমস্যা হইতে পারে, এই জন্য একটা মেন ডিজাইন এখানে থাকবে কপি করা। তো এটাকে পুরোটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। তারপর আমি মডেলে যাব, তারপর অ্যাডজাস্ট রেজুলেশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর রেজুলেশনটা ফুল করে দিয়ে দেবো। রেজুলেশনটা ফুল করে দিয়ে দিলে কী হবে, আপনার ডিজাইনটা স্মুথ হবে, মানে ফিনিশিংটা খুব ভালো আসবে। অনেক সময় দেখা যায় যে আপনার ডিজাইনের ফিনিশিং খুব ভালো হয় না, বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন আর কি। তো এটা কিন্তু এই কারণেই হয়, আপনার রেজুলেশন খারাপ থাকলে তখন কিন্তু আপনার ডিজাইন স্মুথ হবে না। তো আমি এখন এই যে ডিজাইনটা ফোমটা করব, শুধু আমি ধরেন আমি এই 2D কাজগুলো করেছি, এখন শুধুমাত্র ফোমটা করব। তো এই ফোমটা করার জন্য আমি পুরোটাকে আগে সিলেক্ট করে নিই, যতটুকু কাজ আমি করব এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি অফসেট দিব। তো অফসেট দেওয়ার জন্য আমার এখানে অফসেট ভেক্টর আছে, অফসেট ভেক্টরে যাব। যাওয়ার পর আমি এটাকে টান দিয়ে একটু বড় করে নিই। যাওয়ার পর আমি বুথ সাইডে অফসেট দেবো, তাহলে বুথ সাইডে ক্লিক করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সার্ভে ক্লিক করে দিয়ে দেবো, সার্ভে ক্লিক করে দিয়ে দেবো। এরপরে হলো তারপর আমি কত মিলি দিয়ে দিব, ডিস্টেন্স 0.1 মিলি দিয়ে দেবো, বুথ সাইডে 0.1 মিলি দিয়ে দেবো, ক্যালকুলেট। আচ্ছা, মোটামুটি আমার এটা হয়ে গেছে। তাহলে আমি এটাকে কেটে দিই, অফসেটটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমার যে ডিজাইনগুলো, এই ডিজাইনটাতে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতে পারে। দেখেন, এই যেমন কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু ধরে নেই। আমার এই লাইনটা সিলেক্ট করা ছিল না, সিলেক্ট করা না থাকার কারণে কিন্তু আমার এই জায়গাটুকু ধরে নেই। তো যাই হোক, আমি কয়েকটা ডিজাইন দেখাবো, ওইভাবে করলে আপনি পুরোটাই করতে পারবেন। একটা করতে পারলে মনে করবেন না আপনি সবগুলো করতে পারতেছেন। তাহলে আমি সিলেক্ট করে দেখাচ্ছি, এটা, তারপর এটা, মানে কয়েকটাকে সিলেক্ট করে আর কি।
আচ্ছা, এভাবে আপনি পুরো সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নেবেন। সব আপনি ফর্ম করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G গ্রুপ করে নিয়ে নেবেন। নেওয়ার পর এরপর আপনি এই যে এখানে আইকনটা দেখবেন, এই যে এখানে এটা 3D আইকন, মানে মানে টুয়েল শেপ এটা, আর এটা হলো শেপ এডিটর। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ফুল রাউন্ড দিয়ে দিব, এটা ফুল রাউন্ড দিয়ে দিব, এই ফুল রাউন্ড দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে এখানে স্কেল টু হাইট, তো স্কেল টু হাইট আমি আর একটু বাড়াই নিই, ভালো আপনাদের বোঝার জন্য, দেখা যাচ্ছে না যেহেতু। তো এখানে এখানে দেওয়া আছে হলো এই স্কেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ধরেন 10 মিলি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেওয়ার মার্জাই ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর আর কোনো কিছু করতে হবে না। মার্জাই ক্লিক করার পর অ্যাপ্লাই করে দিয়ে দিবেন। তো আমি দেখি, এই যে হাইট দিবেন এখানে 12 মিলি, 10 মিলি দেওয়ার পর অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে এই যে এই আমাকে কিন্তু এইভাবেই কিন্তু করতে হবে। দেখেন আমি কী করলাম, এই যে এই অপশন টুয়েল শেপে গেলাম, যাওয়ার পর রাউন্ডে ক্লিক করলাম। তারপর এটাকে ঠেকাই দিছি একবার উপরের দিকে। তারপর এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা উপরে একদম ঠেকাই দিলে। তারপর স্কেল টু হাইটে ক্লিক করার পর এখানে 10 মিলি দিয়ে দিছি আমি। তারপর এখানে মার্জাই ক্লিক করে দিয়ে দিছি, এরপর অ্যাপ্লাই করে দিয়ে দিছি। এতটুকুই হলো কাজ। তো এখন আপনি ধরেন সবগুলাকে যেমন করবেন, Ctrl+Z, আমি আবার দেখাচ্ছি। এটাকেও ধরলেন, এটাকেও, তারপর এটাকে, আচ্ছা এটা ধরা যাবে না, এটা এদিকে সমস্যা আছে। এই যে Ctrl+G। তো ধরেন আমি মোটামুটি সবগুলোকে মানে মনে করলাম যে আমি সবগুলোকেই ধরছি। সবগুলো আমার ধরার প্রয়োজন নেই, যেহেতু আমি এটা কাজ করতেছি না, আমি এটা দেখানোর জন্য করতেছি। তো আমি সবগুলোই ধরলাম। ধরার পর আবার কি এটাতে যাব, এটাতে শেপ এডিটরে যাওয়ার পর এখানে রাউন্ডে ক্লিক করে দিয়ে দেবো উপরে। দেওয়ার পর এখানে স্কেল টু হাইট, আর কোনো কিছু করার দরকার নেই, এগুলো আপনার মাথা ঘামানোর দরকার নেই, কোনটা কি আছে না আছে। স্কেল টু হাইটে যাওয়ার পর আপনার এখানে দিতে হবে স্টার হাইটে একটু দিয়ে দিবেন। কারণ কি, স্টার হাইটটা না দিলে 10 মিলি হাইট, 12 মিলি হাইটটা একটু বেশি হয়ে যাবে। স্টার হাইটটা আপনি দিয়ে দিবেন, স্টার হাইটটা আপনি 2 মিলি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে হাইটটা দিয়ে দিবেন হলো 9 মিলি দেন। তাহলে 9 মিলি আর 2 মিলি 11 মিলি হয়ে যাবে আর কি মোট। তো দেওয়ার পরে আপনার মার্জাইতে ক্লিক করাই আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করে দিয়ে দিবেন। এই তো আমি 3D ভিউ করে দেখি। লোড নিচ্ছে। আঠারো দিয়ে আমি সচরাচর 3D কাজ খুব কম করি, তো এই কারণে লোড নিচ্ছে। যদি আপনারা 18তে না বুঝেন, 8-এ দেখতে চান, তাহলে সেজন্য আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি 8-এ দেখাবো, সমস্যা নেই। তো আমি যতটুকু বুঝাইলাম, আশা করি বুঝাইতে পারছি। আমার মনে হয় না যে এখানে আর কোনো সমস্যা থাকার কথা। যতটুকু দেখাইলাম আপনারা ততটুকু মূল ভিডিও ওইটুকু খুব ভালো করে মনে করবেন।